প্রথমেই বলি, আজকের ব্লগটা তোমরা দেখে হয়তো একটু রেগে যেতে পারো। আজকের ব্লগটা একেবারে ছন্ন ছাড়া ব্লগ হয়েছে। কি বলবো, বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছ, গাড়ি থেকে দুটো ব্যাগ নামানো হচ্ছে। আমি আর তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়েছিলাম, একটু কথাবার্তা বলছিলাম। হঠাৎ করে একটা গাড়ির আওয়াজ, মানে বাইকের। আমার মানে কে আসছে, আমাদের এই রাস্তাটা তো কাঁচা রাস্তা, এখান দিয়ে হঠাৎ করে কে আসছে, একদম গাড়ির আওয়াজ বাড়ি পর্যন্ত চলে আসছে। হট করে দেখি যে মামা চলে এসেছে। তো মামা দেখো ব্যাগ ভর্তি কত কিছু নিয়ে চলে এসেছে। সন্ধ্যার পরে এই যে চা করে দিলাম। তো আমরা তো পুরো অবাক হয়ে গেছি, কারণ আমরা জানতামই না মামা আসছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করছি। আজকে সারাদিন কোনো ব্লগ করিনি। কালকে তো ষষ্ঠী গেছে, আর কালকে সারাদিনটা একটু জার্নিং টাইপেরই গেছে, মানে ঘোরাঘুরি, আসা, খাওয়া দাওয়া সব মিলিয়ে। তো আজকে সারাদিনটা কোনো ভিডিও করিনি, রেস্টেই ছিলাম। রেস্টে বলতে মানে ভিডিওই করিনি, এমনি মোটামুটি সকাল থেকে খাওয়া দাওয়া, রান্নাবান্না হয়েছে। তারপরে বিড়ি, ওই যে পেছনে দেখতে পাচ্ছ, লিখন আজকে বিড়ি দিয়েছিল। আর এই বাড়িতে যেহেতু রয়েছি, ওই অল্প কটা বিড়ি ছিল, করে দিয়েছি। আর সকালবেলা আজকে রান্না হয়েছিল, সেগুলো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি। অ্যাকচুয়ালি ফোনে আমার ওই যে ভিডিও করার তো একটু সমস্যা হচ্ছেই, সব ভিডিও তো নেয়নি ল্যাপটপে, তো ওই স্টোরেজের সমস্যার জন্য। আর তার সঙ্গে হচ্ছে একটা ব্যাপার, যেটা হচ্ছে আজকে জিও, মানে সিম কার্ড, আমার জিও সিম কার্ড, তো সেই জিওতে আর কি নেটওয়ার্কের ভীষণ সমস্যা। ফোনে কোনো ভিডিও আপলোড দিতেও পারছি না, কোনো কিছু না। সেই কারণে আর কি ভিডিও করিনি। আর প্রচণ্ড গরমও দিয়েছিল। কিন্তু সকালবেলা আজকে আমাদের রান্না হয়েছিল মাটন, তো সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হলো। তো আজকে দুপুরবেলা থেকে বেশ ভালো মেঘ করেছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে। তো লুচি একটু খাওয়ার ইচ্ছে ছিল আর কি, লুচি বলেছিলাম মাকে যে লুচি করব। তো বৃষ্টি তো হয়নি, কিন্তু মাকে একবার বলে ফেলেছি দুপুরবেলা, আর মা তো সেই বৃষ্টি হোক বা না হোক, মা ময়দা টয়দা সব কিছু আর কি গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন কিন্তু ময়দাই মাখছি। তো আর আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে মামা এসেছে বিকালবেলা হট করেই, আমরা তো জানি না। দুপুরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বিকালের দিকে এসেছে, মানে আমরা তো সবাই সারপ্রাইজ আর কি। তো যাই হোক, সন্ধ্যার সময় মামাকে বাবাকে চা করে দিয়েছি, তোমাদের দাদাভাই ছিল, আমটাম খাওয়া হলো। তো সবাই বাজারে চলে গেছে আর কি, মামা, বাবা, তোমাদের দাদাভাই সবাই। আর এখন আমি এই যে ময়দা মাখছি, আর তার সঙ্গে হবে হচ্ছে আজকে সুজি, কোনো তরকারি টরকারি কিছুই হবে না, সুজি দিয়ে লুচি খাওয়া হবে। আর ঘরে আর কি মা একটু শরীরটা খারাপ লাগছে, তো মা একটু ঘরে গেল। আর মিঠিও রয়েছে তার সঙ্গে, মিঠির মামা রয়েছে, ওই ফোনে এখন একটু দেখছে। আর অ্যাকচুয়ালি এখানে এসে না ফোন টোন অত দেখে না, ফোন টিভির বড় অত নেশা থাকে না, ওই ইয়ে করে, খেলাধুলোয় ব্যস্ত থাকে, এদিক ওদিক দৌড়াদৌড়ি। আর আমাদের বাড়িতে তো খেলাধুলোর মানুষ নেই, কোথাও যাওয়ার জায়গা নেই, ঘরের মধ্যে থাকে, আর দিনটা ভরেই ফোনের প্রতি আর কি নেশা। তো যাই হোক, আজকে সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করছি, এই টুকটাক এগুলো দিয়েই শেয়ার করব। আর কালকে সকাল থেকে আবার এইটার সঙ্গে ভিডিও কন্টিনিউ করব। তো কালকের ষষ্ঠীর ভিডিওটা এখন আপলোড দিতে পারিনি, আজকে এখন এডিট করে, যদি নেটওয়ার্কের সমস্যা না হয় তাহলে তো আপলোড দিয়ে দিলে সকালের মধ্যে পেয়ে যাবে, আর যদি না হয় তাহলে সেই আপলোড হতে হতে আমার লেট হয়ে যাবে। দেখা যাক কত দিকে হয়। তো চলো, এখন আর দেরি করবো না, সন্ধ্যা প্রায় গড়িয়ে গেছে, সন্ধ্যা দিয়েই বসেছি এগুলো করতে। সন্ধ্যা দেওয়ার পরে চাটা করেছিলাম, খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক, চলো। ভাই আজকে রান্না করছে, দেখো সুজি ভাজছে। কি করছে এখন? সুজি ভাজছে। আমি চলে যাই, আমার ওই সিনেমা দুর্বল হয়ে যায় গ্যাসের ভিতরে। যাও। কি রান্না? দুপুরবেলা বলেছিলাম যে বৃষ্টি হলে আজকে বৃষ্টি হবে, লুচি খাবো। তো বৃষ্টি তো হলো না, মা তাও লুচির সব কিছু আর কি করেছে। তো এখন বৃষ্টি পড়ছে। আর এদিকে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরমের জন্য, এদিকে সুজির জন্য জল আর কি, জলটা হালকা গরম করে নিয়েছি, একটু জল তো দিতেই হবে। আর দুধ মামা নিয়ে এসেছে, 2 লিটার মতন দুধ নিয়ে এসেছে, তো সেটা জাল দিয়ে চাটা করে খাওয়া হলো, মিঠির জন্য রাখা হয়েছে, দুধও দেওয়া হবে। আর এই যে সুজিটা ভেজে রাখলো, ভাই ভেজেছে। আর ওরা গেল এখন আমাদের, যেহেতু টিনের ঘর, ওই মানে টিনের নিচে কি বলে ওকে, কি বলবো, নিচেই চট পেতে না দিলে মাটিটা কেটে দেয় টিনের জল পরে। আর এদিকে এই যে দেখো, ওই যে লুচি বেলা চলছিল আর কি, মা আবার গেল বাইরে, ওই যে
ওরা বস্তা টস্তা সব দিচ্ছে, সেই কারণে। চলো, এখন আমি স্ট্যান্ড কিছু আনিনি, কোথাও ফোন রেখে কিছু করতে পারছি না। এই যতটুকু আপডেট আমি তোমাদের ফোন হাতে নিয়েই দেখাবো। চলো, আরেকটা জিনিসও ওই দেখো, দেখেছো আজকে সারাদিন খেলাধুলোয় ব্যস্ত ছিল, ফোন দেখেনি, এখন একটু ঘরে ফোন দেখছে। জানো তো, বাপের বাড়িতে গেলে মেয়েরা কিন্তু ভীষণ অলস হয়ে যায়, আর আমার ক্ষেত্রেও সেটা হয়। আমার মাও আমাকে প্রায় কিছুই করতে দিতে চায় না, কিন্তু আমার মায়ের যেহেতু শরীরটা বেশি ভালো থাকে না, তাই আমি এসে যতটা সম্ভব যতটুকু পারি মাকে করে দেওয়ার চেষ্টা করি। মা আমাকে কিছুই করতে দিতে চায় না। যাই হোক, আজকেও সন্ধ্যা থেকে মায়ের ভালো লাগছিল না, তা আমি আর ভাই মিলেই আর কি রান্নার দায়িত্বটা নিয়ে নিয়েছিলাম। কিন্তু মা তো মাই, মানে বসে থাকার জন্যেই, ওই যে বললাম না ঘরে একটু রেস্ট নিচ্ছে, তো সেই বসে থাকার জন্যেই বা শুয়ে থাকার জন্যেই চলে এসেছে। তো এসে বলল যে তাহলে আমি লুচি করা বেলে দিই। আর তার সঙ্গে আমার মেয়েও দেখো বসে পড়েছে দিদুনের সঙ্গে দুষ্টুমি করতে। বাড়ি থাকলে তো দুটো বেলুন আছে, দুটো বেলনি নিয়েই একটা নিয়ে ও রুটি বেলতে শুরু করে দেয়। এখন এখানে আছে মায়ের কাছেও, কিন্তু কোথায় রয়েছে সেটা পাওয়া যায়নি, তাই হাত দিয়েই এই দুষ্টুমি চলছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ওই যে বললাম না বৃষ্টি হচ্ছিল, কারেন্ট চলে গেছিলো, সেই কারণে আর কোনো ভিডিও শেয়ার হয়নি রাতের। তো একদম সকালে চলে এসেছি, একদম গুড মর্নিং বলতেই। তো গুড মর্নিং তো বলবো, কিন্তু সকাল থেকে জানো তো একেবারেই প্যাচপেচি বৃষ্টি শুরু হয়েছে। মানে দিনটা যেন মনে হচ্ছে একেবারে ভারী বাজে কাটছে, কারণ এই যে কাদা, উঠোনটা পুরো ভেজা, আর মিঠির হয়েছে সবথেকে বড় সমস্যা, কারণ বাড়িতেও আটকা থাকে, আর এখানে এসে একটু যাও বা দৌড়াদৌড়ি খেলাধুলো চলে, কিন্তু এই বৃষ্টির কারণে সেটাও হচ্ছে না। সকাল থেকেই হলো বৃষ্টি, আর এখন এই যে প্রায় বাজে ঘড়িতে 10:30 মতো, ওই কারণেই তোমাদের আর আমি ভালোভাবে গুড মর্নিং বলতে পারছি না। তো যাই হোক, দিনটা সকাল শুরু করে দিয়েছি, তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এদিকে দেখো সমস্ত জামা প্যান্টগুলো মেলে দিলাম, সকালেই কাচা হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে মেলে দিতে পারিনি। আর অ্যাকচুয়ালি বৃষ্টিটা খুব যে জোরে হচ্ছিল সেরকম না, কী বলো তো, ওই নিম্নচাপের মতন বৃষ্টি হয় না বর্ষা নামলে, সেরকম একটা বৃষ্টি, সেই কারণেই মেলতে পারিনি। তো এখন দেখলাম একটু কমে গেছে, এখন আর পড়ছে না, তো সেই কারণেই জামা প্যান্টগুলো মেলে দিলাম। মা ওদিকে অন্য কাজ বাজ তো করছেই, কারণ বৃষ্টি নামলে এই কাঁচা বাড়িতে, আমাদের মতন বাড়িতে কাজের কিন্তু ভীষণ একটা ঝামেলা শুরু হয়ে যায়। সমস্ত কাজ পেন্ডিং থাকে, তখন আবার যখনই বৃষ্টি কমে তখন সব দৌড়াদৌড়ি করে করতে হয়। তো এদিকে জামা প্যান্টগুলো মেলে দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমার মা দেখো কী করেছে, যেহেতু মিঠি একটু খেলাধুলো করবে আর এই জল বেঁধেছিল, সেইটাকেই দেখো ঝাঁট দিয়ে একদম মানে শুকিয়ে ফেলার মতন ঝাঁট দিয়েছে। তো কিছুক্ষণের মধ্যে টেনেও যাবে। ওদিকে আমাদের হাঁসগুলো আজকে কিন্তু বেজায় খুশি, কারণ ওরা জলে খেলা করতে পেরেছে। আর এদিকে দেখেছো ওই যে চালের ওপর দেখতে পাচ্ছ আমার ভাইয়ের ড্রাগন ফ্রুট গাছ, তো ওই ফ্রুট গাছেও কিন্তু ফল হয়েছিল, ওরা খেয়েছে। আর তাছাড়া কিন্তু এখনও 3-4টে ফল মানে ফুল এসেছে। আর ওইদিকে দেখো পেঁপে গাছে পেঁপেগুলো পেকে একদম হলুদ হয়ে আছে। আমাদের গ্রামের কিন্তু এই একটা ব্যাপার, চারিদিকেই দেখবে সবুজ, তার সঙ্গে এই যে বাড়ির ফল ফুল সমস্ত কিছুই। এদিকে চলে এলাম দুপুরে রান্নাবান্নার কাছে। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর আমি জলদি সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। তোমাদের দাদা ভাই আবার দোকানে যাবে, সেই কারণেই খাওয়া দাওয়াটা যাতে করে যেতে পারে, সেই কারণেই। আর দুপুরে তো সকালে আমাদের হয়েছে ডাল ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন দুপুরে একটু মাংস টাংস এইসব হবে। আর এই যে দেখো আমি এখন কি কাটছি জানো তো, পাতাকপি, টাইমের পাতাকপি। যেহেতু আমার বাবা সবজির ব্যবসা করছে, তো এই মানে টাইমে পাতাকপিগুলো পেয়েছে, তো নিয়ে এসেছিল। তো সেখান থেকেই দুটো আমি রেখে দিয়েছি, যাতে আজকে আর কি একটু ঘন্ট কিংবা ভাজা করে খেতে পারি। একদম ছোট্ট ছোট্ট দেখে মনে এত ভালো লাগছিল কি বলবো। অবশ্যই শীতকালের মতন অতটা স্বাদ নেই, কিন্তু বেশ ভালোই লেগেছিল। তো যাই হোক, এদিকে আজকে আমার ভাই মানে আমার পার্থ ভাই একটু ভিডিও করছে, আর ওর ভিডিও করা মানে তো এই রকমই, এদিকে দেখা যায় তো ওদিকে মাথা কেটে যায়, এই সমস্যা।
আর মা তো বলেই যাচ্ছে কী যে তোরা ভিডিও করছিস, রান্না বান্না করছিস, সব কিছুই এলোমেলো, কী করব বলো। আমাদের এই ছোট্ট রান্নাঘরে মানে এই চালার মধ্যেই তো উনুনে রান্না হয়, আর এইটুকুর মধ্যে রান্না করতে আসলে একটু এলোমেলো হয়েই থাকে, তোমরা সেটা অবশ্যই মানিয়ে নিও। তো এই যে মাংস রান্না তো হয়ে গেছে, মানে হয়নি, কষাটা হয়েছে, তো নামিয়েও দিয়েছে। এদিকে দুপুরে বাবা খেতে এসেছে, তো বাবাকেও ভাত দিয়ে দিয়েছি। আর ওই যে দেখো আমাদের দুষ্টু সোনাটা, এই যে দেখেছো, 1 পা 2 পা করে এগিয়ে আসছে। তো এখন কিন্তু এখানেই স্টপ, টাটা।